আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, নিজেদের কলঙ্ক ঢাকতে শিবিরকে জড়িয়ে নোংরামি ছড়াচ্ছে বিএনপির ছাত্রদল। একজন নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী শিক্ষার্থীর সঙ্গে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য অপপ্রচারের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম আজ এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। এরপর জানাবো, অনৈক্য জুলাই সনদ বাস্তবায়নে মূল বাধা। জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে 23 দিন বৈঠক করে জাতীয় ঐক্যমত কমিশন। এরপর সব দলের কাছেই পাঠানো হয় সনদের খসড়া। এরই মধ্যে দলগুলো তাদের নিজস্ব মতামত দিয়েছে কমিশনকে, তবে ঐক্যমতের ভিত্তিতে এটি সই হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এদিকে আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে 7 রাজনৈতিক দলের জরুরি বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও 7টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। বিকাল 5টায় শুরু এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারে জানাবো, 116 অনুচ্ছেদ ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে রিটের রায় আজ। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে হাইকোর্টের রায় আজ। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছে রিটকারী আইনজীবী শিশির মুনির। এবং সর্বশেষ জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা থেকে 35 জন অব্যাহতি পাচ্ছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা মামলায় মিথ্যা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দায় থেকে অব্যাহতি দিতে 35 জনের অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রাতে নিজের ফেসবুক পোস্টে এই পরিসংখ্যান তুলে ধরেন তিনি। প্রেস সচিব উল্লেখ করেন, সিআরপি 173 অনুযায়ী অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট পাঠানো হয়েছে। এর মধ্যে ঢাকা জেলায় 4 জন, রাজশাহী মহানগর এলাকায় আরএমপির 8 জন, ঢাকা মহানগর ডিএমপির কয়েকজন, গাজীপুরে 1 জন, ঠাকুরগাঁয়ে 3 জন, ঢাকা জেলায় 9 জনের বিষয়ে রিপোর্ট দাখিলের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গাজীপুরে 1 জন, কুড়িগ্রাম জেলায় 18 জন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নিজেদের কলঙ্ক ঢাকতে শিবিরকে জড়িয়ে নোংরামি করছে ছাত্রদল। একজন নারী শিক্ষার্থীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যকারী শিক্ষার্থীর সঙ্গে ছাত্র শিবিরের সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য অপপ্রচারকারী তীব্র নিন্দা ও হুঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিবিরকে জড়িয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন তাদের উদ্দেশ্য ভিন্ন। তারা ডাকসু নির্বাচনে জিততে পারবে না এই বিএনপির ছাত্রদল। তারা এখন ছাত্র শিবিরকে জড়িয়ে মিথ্যা নোংরামি করছে। বিবৃতিতে নেতৃত্ববৃন্দ বলে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সম্প্রতি যে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নে নিজেদের কলঙ্ক ঢাকতে ছাত্রদল এখন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে জড়িয়ে নোংরামি শুরু করেছে। তাদের এই নোংরামি খেলায় দেশের মানুষ বুঝে গেছে। এখন আর তাদের কথা কেউ বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন শিবিরের নেতারা। তারা জানিয়েছেন, আগামীতে সুন্দর বাংলাদেশ গড়তে হলে আমরা যে আদর্শ ও ইসলামিক রাষ্ট্র পরিচালনার কথা বলেছি এরই ধারাবাহিকতায় সুন্দর বাংলাদেশ গড়তে হবে। তবে ছাত্রদলের বিগত সময়ের অপকর্ম এখন এদেশের মানুষ জানে। তাদেরকে সময় এসেছে, সবাই প্রতিহত করতে শুরু করেছে।
অনৈক্য জুলাই সনদ বাস্তবায়নের মূল বাধা। জুলাই সনদের উপর ভিত্তি করে নির্বাচন করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২৩ দিন বৈঠক করে জাতীয় ঐক্যমত কমিশনের পর সব দলের কাছেই পাঠানো হয় সনদের খসড়া। এরই মধ্যে দলগুলো তাদের নিজস্ব মতামত দিয়েছে কমিশনকে, তবে ঐক্যমতের ভিত্তিতে এটি সই হবার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ঐক্যমত কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার জানান, জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়েই রয়েছে মতবিরোধ। এরপরও প্রত্যাশা নির্ধারিত সময়ে সই হবে সনদ। রাষ্ট্রবিজ্ঞানী রনক জাহানের মতে গণতান্ত্রিক ব্যবস্থা সবার সব বিষয়ে একমত হবেন এমন সুযোগ নেই। এর মাঝেই খুঁজতে হবে সমাধানের পথ। জুলাই সনদ সইয়ের জন্য জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত। এই সেপ্টেম্বর পর্যন্ত মূলত এসব বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা আলাপ আলোচনা করবে এবং এই আলাপ আলোচনার মাধ্যমে যেটা সঠিক এবং ভালো হবে দেশের জন্য তারা সে অনুযায়ী কাজ করবে এবং সে অনুযায়ী কাজ করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের সরকার সেটি নিশ্চিত করেছেন এবং সে অনুযায়ী আগামীতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করা হবে। আজ বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ রাজনৈতিক দলের বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার বিকাল ৫টায় শুরু হয় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে বিকাল ৫টায় বৈঠক শুরু হবে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে। এর আগে রবিবার বিএনপি, জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। তবে বৈঠক হলেও জাতীয় নির্বাচন ও সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য এখনও কাটেনি। বিএনপি, জামাত ও এনসিপি তাদের আগের অবস্থানই তুলে ধরেছে। এই প্রসঙ্গে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তার মতে কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো সমাধান খোঁজে সেটা জাতির জন্য গভীর হতাশাজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে আমরা কাজ করে যাচ্ছি, আমার মনে হয় এদেশে নির্বাচন ছাড়া আপাতত আর বিকল্প কোনো কিছু নেই। সুতরাং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সব থেকে ভালো উপায় হবে। তা না হলে দেশের মধ্যে আবার নতুন করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। সেই বিশৃঙ্খল পরিস্থিতি কারো পক্ষেই ঠেকানো সম্ভব হবে না। হয়তো দেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে যেতে পারে, এমন আশঙ্কা তৈরি হতে পারে। এই ধারাবাহিকতায় এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন, আর সেটা তার ঘোষিত সময় ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভালো হয়। ১১৬ অনুচ্ছেদ এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে রিটের রায় আজ। অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা সংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা প্রশ্নে হাইকোর্টের রায় আজ। মঙ্গলবার ২ সেপ্টেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন বলে নিশ্চিত করেছে রিটকারী আইনজীবী শিশির মনির। বিদ্যমান সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচার কর্ম বিভাগে নিযুক্ত ব্যক্তিদের এবং বিচার বিভাগীয় দায়িত্ব পালন, ম্যাজিস্ট্রেটের নিয়ন্ত্রণের, কর্মস্থলের নির্ধারণ, পদোন্নতি ও ছুটি মঞ্জুর সহ আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার উপর ন্যস্ত সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি তা প্রয়োগ করতে পারবেন। সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং ২০১৭ সালে জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা বৈধতা চ্যালেঞ্জ করে এবং বিচার বিভাগেও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশনা চেয়ে গত বছরের ২৫শে আগস্ট সুপ্রিম কোর্টের ৭ আইনজীবী রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট গত বছরের ২৭শে অক্টোবর রুল দেন। রুলে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ এবং এই সংক্রান্ত ২০১৭ সালে জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে বিচার বিভাগেও পৃথক সচিবালয় কেন প্রতিষ্ঠা করা হবে না তাও জানতে চাওয়া হয় রুলে। আইন মন্ত্রণালয়ের ২ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে রুলের জবাব দিতে বলা হয়েছে।